নমস্কার, বডি রান্নাঘরে সবাইকে স্বাগতম। আমি আজকে রান্না করব ঘ্যাটকল পাতা বাটবো আর তেল পটল তৈরি করব। আমার রান্নাঘরে চলুন, আমি কি রান্না করি আপনারা দেখুন। এই পটল দিয়ে আমরা তেল পটল করব। ধরবো আমি পটলে লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ দেওয়া হয়ে গেছে, এবার হলুদ দিয়ে দেবো, এবার দিয়ে মেখে নেব। জাল ধরাবো, উনানে জাল ধরে গেছে, কড়াই বসিয়ে দিচ্ছি পটল ভাজার জন্য। তেল পটলের মশলা, গোটা জিরে, আদা, শুকনো ঝাল, রসুন, 4টি পেঁয়াজ বন্ধুরা একসাথে বেটে নেব। পটলও ভাজবো, এদিকে মশলাও বাটবো। বন্ধুরা কড়াই গরম হচ্ছে, এদিকে আমি বাটা শুরু করলাম। তেল ঢেলে দিচ্ছি, লাল লাল করে ভেজে নেব। জালটা একটু কম দিতে হবে, তাই পুড়ে যাবে। সন্টু আর মন্টু খেলা করে, কিভাবে খেলা করে বন্ধুরা দেখেন। সন্টু মন্টু মশলা, ঝাল, জিরে, আদা বাটা হয়ে গেছে, পেঁয়াজ আর রসুন বাটবো। আমি গোটা ধনে দিতে ভুলে গেছিলাম, তাই ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ। সেটা মিক্সার করে নেব। মশলা বাটা হয়ে গেছে, আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, উঠিয়ে রাখবো। একই তেলে ভেজে নেবো। মশলা উঠিয়ে পাত্রে রাখছি। কল বাটা করবো, আগে কুচিয়ে দিচ্ছি ঘ্যাটকল। এইভাবে কুচাতে হবে। পটল ভাজা এখনো হয়নি, তার ভিতরে ঘ্যাটকল কাটাও বেটে নিই। ঘ্যাটকল শিলে বাটবো, নেই সব কিছু আমি শিলেই বাটি বন্ধুরা। দেব গোটা জিরে, শুকনো ঝাল আর লবঙ্গ আর চিনি। এবার বাটা মশলা সব দিয়ে দিলাম, দিয়ে বন্ধুরা কষে নিতে হবে। হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো। দেশে আদা রসুনের গন্ধ এখন আর বেরোচ্ছে না, ওর 1 চামচ চিনি দিয়ে দিলাম। বন্ধুরা এদিকে মশলা কষা হচ্ছে, এদিকে আমি মশলা এই ঘ্যাটকল বাটছি। দেখেন কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার পটল দিয়ে দেব, পটল দিয়ে কষে নেব। পটল করার সময় উনানে বেশি জাল দেওয়া যাবে না, কম আঁচে রান্না করতে হবে, যেন বেশি না জোর হয়, তাহলে মশলা পুড়ে যাবে। কাটা হয়ে গেছে, কাঁচা ঝাল, শুকনো ঝাল, রসুন, পেঁয়াজ একসাথে বেটে নেবো। বন্ধুরা শুকনো ঝাল কাটা পুরো ভেজে নেবেন, তাহলে গালে না হেভি টেস্ট লাগবে। বন্ধুরা অল্প আছে, এই 5 মিনিট রান্না করে নিলাম। গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এই গরম মশলা কালার এসেছে কি সুন্দর, তেল পটলই রান্না করা গেছে, নামিয়ে নেব। তোর মামা আছে না ভারতে, তোর ঘরের সময় বলিল দিদি একটু তেল পটল রান্না করে দেখাস তো, ফোন দিয়ে মামা বলিল, তাই এই মামার জন্য এই রান্নাটা করলাম। এই রান্নাটা আমার ছোট ভাইয়ের জন্য বন্ধুরা, আমার ছোট ভাইকে এডিট করলাম। ঘ্যাটকল বাটা তেলে দেবো, তাই সর্ষে তেল দিচ্ছি প্রথমে, সঙ্গে দিচ্ছি কালো জিরে, পাতা বাটা তেলে দিলাম। হাফ চামচ লবণ। বন্ধুরা এতে হলুদ দিয়ে, বন্ধুরা কিন্তু শুকাতে হবে, যেন জল না থাকে। এই জল দেওয়া সেটা সব শুকিয়ে নিতে হবে। ঘ্যাটকল হয়ে গেছে বাটা, নামিয়ে দেবো। বন্ধুরা তেল পটল এদিকে ঘ্যাটকল বাটা আমার হয়ে গেছে, এবার পরিবেশন করব। শোনা ঘ্যাটকল বাটা, তেল পটল এ আমার মেয়েরও খুব পছন্দ, আমার বাবারও খুব পছন্দ ছিল, আমার ভাইরও, ছোট ভাইরও খুব পছন্দ। দুটো পটলে সব ভাত খায়, যেটা দিয়েও সব ভাত খাওয়া যাবে। বন্ধুরা খাওয়া শুরু করো। বন্ধুরা ঘ্যাটকল বাটা দিয়ে শুরু করলাম। হ্যাঁ করো, ঘ্যাটকল বাটা দিয়ে শুরু করো। খেয়ে বলো কেমন হয়েছে। ভালো হয়েছে।
বন্ধুরা ঘ্যাট করলে কিন্তু গলা ধরে, রান্নার কাছে আছে গলা ধরা, যে যেরকম রাঁধতে পারবে সেরকম তার গলা ধরবে। তো আমার মনে হয় তো ঘ্যাট করলে বাটা গলা ধরছে না। বন্ধুরা ঘ্যাট কল বাটা দিয়ে ভাত খাওয়া দেখে বুঝতে পারছে হতে গলা ধরেনি, কিন্তু নাই আমার মেয়ে খেত না, পটল দিয়ে খাচ্ছে, ভাত মাখাচ্ছে। এই প্রথম গাড়িটা আমার বড়দের নাম করে খাচ্ছি। বন্ধুরা এই গালটা আমার ছোট মামা গণর নাম করে খাচ্ছি। তেল পটল খুব পছন্দ করে। বন্ধুরা রান্নাটা দেখে বুঝতে পারছে রান্নাটা ভালো হয়েছে, এই জন্য ভাত কিন্তু ওই 2 রকম মাছ না, মাংস না, ডিমও না, তেল পটল আর ঘ্যাটকল পাতা বাটা দিয়ে কিন্তু সব ভাত খাওয়া হয়ে গেল আমার মেয়ের। বুঝতেই পারছে রান্নাটা কেমন হয়েছে। বন্ধুরা আপনাদের যদি আমাদের এই তেল পটল আর ঘ্যাটকল বাটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন এবং আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বডি রান্নাঘরটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন। সবাইকে নমস্কার। বন্ধুরা তার ভিডিওটি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকুন, সবাইকে নমস্কার।